এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার ভিতরে যেখানে কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে ওই গারে হিরার ভিতরে দীর্ঘদিন যাবৎ ধ্যানমগ্ন থাকতেন। ওহী অবতীর্ণ হওয়ার পূর্বের অবস্থাটা এমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বাড়িতে, রাস্তা ঘাটে, দোকান পাটে কোথাও কোনো কিছুই ভালো লাগতো না। শুধুমাত্র ওই পাহাড়ের উপরে উঠে গারে হীরা যেটা ছিল, ওই গারে হীরার ভিতরে একটা গুহা ছিল। ওই গুহার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে মুখ করে, কাবা ঘরের দিকে মুখ করে সর্বদা ধ্যানে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। বুখারী রাওয়ায় দীর্ঘ লম্বা আলোচনা এসেছে। 8 নাম্বার 7 নাম্বার একাধিক হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ ধ্যানে মগ্ন রয়েছে। এমন অবস্থায় দেখা যায় যে পূর্ব দিগন্ত জুড়ে আকাশে কিসের জানি মৌমাছির মতো মৌমাছি মাথার উপর দিয়ে যে সময় দল বেঁধে ঝাঁক বেঁধে তারা উড়ে চলে যায়, যেমন গুন 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 করে আওয়াজ আসতে লাগে। আল্লাহ নবী তাকিয়ে দেখে পূর্ব দিগন্ত জুড়ে একটা সিংহাসন দেখা যায়, যে সিংহাসনের পায়া হয়েছে জমিনে আর তার সিংহাসনের উপর মাথা হয়েছে আসমানে লেগে গিয়েছে। আসমানে লেগে গিয়েছে। এক সাইড হয়েছে পূর্ব দিগন্তে, আরেক সাইড হয়েছে পশ্চিম দিগন্তে। কেমন জানি সমস্ত আকাশটা জুড়ে একটা চেয়ারের ভিতরে একজন ব্যক্তি বসে বসে ওই গারে হেরার দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিবরণ দিয়েছেন, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহাসনের ভিতরে বসে বসে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আল্লাহ রাসূলের কাছে রওনা হয়েছিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, হাদিসের ভিতরে এসেছে ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহিন। আল্লাহর নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 ডানা দান করেছেন, 600 পাখা দান করেছেন। এক একটা পাখার পরিমাণ হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত দূরত্ব বড় এক একটা পাখার পরিমাণ। এই পাখাগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এত বড় করে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওই স্বয়ং জিবরাইল কুরআনে কারীম নিয়ে আল্লাহ তাআলা নবীর কাছে রওনা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। গারে হিরার ভিতরে যে সময় আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অবয়ব দেহ গঠনকে ছোট করে গারে হিরার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলতেছেন, হে মুহাম্মদ ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা আনা বিকারিন, হে আগন্তুক আমি কি পড়বো, আমি তো পড়তে পারি না। হাদিসের ভিতরে এসেছে বুখারী রাওয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল ধরে সিনার সাথে এমন ভাবে জোরে একটা চাপ দিলেন। উনি বলেন যে ফাকাত তিনি জিবরিল, জিবরাইল আমাকে এমন জোরে চাপ দিল মনে হয় আমার সিনার হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে আমার বুকের ভিতরে ঢুকে যাইতেছে। এরপরে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। আল্লাহর নবী আবার বলে, আমি কি করব, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। দুইবার গেল, দ্বিতীয়বার আবার ঘুরে চাপ দেওয়ার পরে আবার বলতেছে তুমি পড়ো। আল্লাহর নবী বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, কি বলবো। ওই সময় আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ধরে আবার আরেকটা চাপ দিলেন। দেওয়ার পরে বললেন যে পড়ো, ইকরা ইয়া মুহাম্মদ। সে সময় যে সময় এই কথা বলেছে আল্লাহর নবী সাথে সাথে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করেন সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এমন ভাবে সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ করলেন। করার
পরে যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরাইল বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভয় পেয়ে গিয়েছে। কিন্তু সন্তুষ্ট অবস্থায় বাড়িতে চলে গিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমার অবস্থা করুণ হয়ে গিয়েছে, প্রচন্ড জ্বর চলে এসেছে, আমাকে জলদি করে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার অবস্থা ভালো নয় রে খাদিজা। খশিতু আলা নাফসি, আমি আমার নিজের জানের উপরে ভয় করতেছি, হয়তো আমার জানটা নিঃশেষ হয়ে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছে, কাল্লা হে আল্লাহর নবী, কাল্লা কখনো নয় হে মুহাম্মদ, তুমি ধ্বংস হবে না, কারণ তুমি কয়েকটা বিষয় আল্লাহর নবীর ভিতরে আল্লাহ তাআলা আগের থেকে প্রদান করেছিল, যে বিষয়গুলো আল্লাহর নবী পালন করতেন। ওই যে তুমি ওয়াতাসিলুর রাহমা, তুমি আত্মীয়তার বন্ধনগুলো বজায় রাখো, ওয়া তাহমিলুল কাল্লা, দুনিয়ার জমিনে যারা বোঝা ভারী বোঝাগুলো উঠাইতে পারে না, এই সমস্ত মানুষের তুমি বোঝা উঠাইতে তুমি সাহায্য করো, এদিনকে খাবার দাও। এমন ভাবে কয়েকটা বিষয়ে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহর নবীকে কিছুটা কথা বলার পরে উনি কিছুটা সান্ত্বনা লাভ করলেন। এরপরে আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন। পূর্বের জামানার কিতাবের যে পাদ্রী ছিল তার কাছে নিয়ে চলে গিয়েছে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলছেন, ওনার আত্মীয় ছিল, বলছে যে আপনার জামাই ভয় পায়, ওই গারে হীরার ভিতরে ধ্যানে মগ্ন ছিল, সেখানে কে জানি এসে এমন ভাবে তার সাথে এমন আচরণ করেছে। উনি বলতেছে, খাদিজা তুমি শুনে রাখো, আমি যদি বেঁচে থাকি তাহলে শুনে রাখো বিষয়টা এমন হবে, ওই গারে হীরার ভিতরে যে এসেছে ও হলো সাধারণ ব্যক্তি নয়, আন্না মুসুল্লাতি জাইদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই গারে হীরার ভিতরে যেই ব্যক্তি এসেছে ওই হলো যেমন দূত, যেই দূত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই দূত এসেছিল ওই দূত এসেছে মুহাম্মদের কাছে। মুহাম্মদই হবে আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গারে হীরার ভিতরে এমন অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার ধ্যানে মগ্ন থাকলেন। আস্তে আস্তে দীর্ঘ 13টা বছর যাবত মক্কার জমিনে আল্লাহর নবী আর মুসলমানদের মাঝে দিন প্রচার করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই মক্কার মুশরিকরা এটা বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে বিশ্বাস করত, আল আমিন উপাধি দিয়েছিল। তেমন ভাবে তারা সব কিছু মানত, কিন্তু যে সময় বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সময় এই কথা বলেছে সেই সময় মক্কার জমিনের বড় বড় নেতারা, লিডাররা, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বলতেছে, হে মুহাম্মদ, আমরা তো এই কথা বলতে পারি না, কারণ আমরা বিভিন্ন দেব দেবী আমাদের বিভিন্ন প্রভুর পূজা করে থাকি, আমরা তো এক খোদার ইবাদত করতে পারবো না। মক্কার জমিনের সমস্ত নেতা নেত্রীরা এসে আবু তালিবের কাছে বলে, হে আমাদের কওমের সরদার আবু তালিব, তোমার ভাতিজা যে অবস্থা শুরু করেছে এর থেকে তোমরা বাধা প্রতিদান করো, তুমি বাধা প্রতিদান করো, না হলে কিন্তু এই মুহাম্মদকে আমরা নিঃশেষ করে দেব। মুহাম্মদ কি চায়? মক্কার জমিনে কিসের রাজত্ব চায়? যদি রাজত্ব চায়, আমরা সকল নেতারা কথা দিচ্ছি মক্কার জমিনের রাজত্ব আমরা মুহাম্মদের হাতে উঠিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, তারা বলতেছে, মুহাম্মদ কি পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর নারী চায়? তাহলে আমরা নারীকে তার হাতে উঠিয়ে দিব, কিন্তু এই এক আল্লাহর দাওয়াত দেওয়াকে ভুলে যেতে বলো। আল্লাহর নবী বলেন, চাচাকে বুঝিয়ে বলেন যে, চাচা গো, না না, আমার জান চলে যায় যাবে, কিন্তু আমার সৃষ্টিকর্তা যে মিশন দিয়ে পাঠিয়েছে ওই মিশন থেকে আমি বিন্দু মাত্র সরতে পারবো না। সুবহানাল্লাহ।